জীবনে নিজে শ্বশুরের ঘরটা পর্যন্ত ঝাড়ু দেয় না, কাজের লোককে পর্যন্ত ঝাড়ু দিতে দেয় না। উনি এই বাসায় থাকে শুধু নোংরামি করার জন্য, অবৈধ কাজ করার জন্য। আমার বাপ লুকিয়ে লুকিয়ে নিজের ঘর ঝাড়ু দিচ্ছে, তাতেও শান্তি নেই, কারণ ঝাড়ুটা পর্যন্ত তালা মেরে রেখে যায়। এই তিন নেশা যে মহিলার মধ্যে আছে, যে পারে এই কাজটা, তিনটা স্কিল, তার আর পৃথিবীতে কোনো ক্যারিয়ারে কোনো কিছু আটকা থাকে? সে সব পারে, সে এভারেস্ট জয় করতে পারে। মাথা রাখা গেছে তিনটা, হিসাব মানে সমান না। লেজ খাইয়া রাখছে, লেজের টুকরা আর মাথার টুকরা রেখে দিছে বেশি। শিওর যে রাত্রে আমাদের জন্য দুইটা আর দুপুরে আমাদের জন্য দুইটা, এটা বুঝাই দেওয়া গেল যে যাতে দুপুরে না খাই, রাতেও আমাদের জন্য ওইটা, আর রাতে তাদের জন্য শুধু মাংস, হালিমের মাংস যেটা রাখছিল গত সপ্তাহে বাটপারি, ওইটা ওইটা গেছে, তো দেখি নেই। তার মানে ওই যে আমাদের জন্য শুধুই মাছই, তাদের জন্য মাংস, তাই ওইটা ঘরে চলে গেছে। এতদিন ফ্রিজে থেকে আজকে ওইটা পাও আছে, ঘরে গেছে। পৃথিবীতে কোনো মেয়ে মানুষ এই শ্বশুর দেবরের সাথে থাকে যে এই পরিমাণ খাওয়া নিয়ে ছোটো লোক ইচ্ছে আমি করতে পারে? খাওয়ার নেশা, টাকার নেশা, টেয়া টেয়া, আর হয়েছে ওই যে ওই পোলাগো নেশা, তিনটা জিনিসে ও রেকর্ড করে ফেলাইছে, রেকর্ড। পৃথিবীর ইতিহাসে বিরল, আমি আমার জীবনে দেখি নাই কোনো মেয়ে মানুষ যে খাওয়ার জন্য এমন করতে পারে, একটু বেশি খাওয়ার জন্য, একটু ভালো খাওয়ার জন্য। চক্ষু লজ্জা বলতে যে একটা জিনিস আছে পৃথিবীতে, এই জিনিসটাও একবার পুরোপুরি ভ্যানিশ করে ফেলাইছে, পৃথিবীর ইতিহাস থেকে মুছা ফেলাইছে এটা সংজ্ঞা। খাওয়ার জন্য, শোয়ার জন্য আর টেয়ার জন্য, এই তিনটা এর জন্য যা পারে পৃথিবীতে কেউ পারে না। যে কালকে রাত্রে যে মাহফুজার লগে লাগছে, কেমনে দেখছেন? এই ট্যা নিয়ে ট্যা 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 করতে করতে মাহফুজার উপরে গিয়ে চড়া হয়েছে। মাহফুজা ওই দোতলা যে ভাড়াটিয়া, কালকে মাহফুজার লগে লাগছে না, ট্যা ট্যা ট্যা, আর ট্যা দরকার। ও রাত বেরোইতে বাইরে বাইরে ঘুরে বাড়ি ভাড়া খাইব না, অবৈধভাবে যে খাইতেছে বাড়ি ভাড়া, তাতেও তো শখ মিটে না। এখন ভাড়াটিয়ার গলায় ভাড়া দিচ্ছে। পোলাগোর সাথে আবার অত লাগে না, পোলার আবার তার কলেজের বোটা, পোলাদের সাথে আবার কোনো বাহাস নাই। ছেলেদের সাথে ভাড়া ভাড়া দিয়ে ছেলেদের সেদিন যে পার্সেলটার মধ্যে ঝামেলা করছিল, সেই পার্সেলটা এখন আসছে। এখন ওটা আবার কথা বলে পুনরায় নেওয়া লাগতেছে, জরিমানা আমার যাবে এখন তাদের গাফিলতির কারণে। বললো আমাকে ফোন দিয়ে আসার জন্য, এখন খবর নেই। আমাকে দাঁড় করিয়ে রেখে আবার যেন কোথায় হারিয়ে গেছে।
এখন ওইটা যে প্রোডাক্টটা নষ্ট হয়েছিল, যে ভেঙে গিয়েছিল শিশিটা, সব ওষুধ পড়ে গিয়েছে। ওইটা তো আর কোনো কাজে আসবে না, মানে একেবারে সব কিছু প্যাকেটের ভিতরেই পড়ে গেছে। তার পরবর্তীতে আমি কথা বলেছি সেলারের সাথে, কথা বলে তারপরে এখন ওই যে অনেক দিন থেকে একটা হচ্ছে, এই জন্য উনি আমার ব্যাপারটা বুঝতে পারে উনি কিছু কনসেশন করেছে আর কি মাঝখান থেকে, ডেলিভারি চার্জের সাথে আর কিছু অ্যাড করে তারপরে আমি তাকে, মানে দুই পক্ষেরই সমানভাবে দায় নিয়ে কিছু করার না, এখন তো আমার নিতে হবে। আর ভুল হয়ে গেছে, উনি বলছে এরকম হয় না সাধারণত, এখন কী আর করার, এরকম কেস নাকি হঠাৎ হঠাৎ হয় একসাথে একটা, তো আমার কপাল খারাপ কোনোভাবে হয়ে গেছে, আর কি করব। এই পর্যন্ত আমারও আসলে হয়নি কখনো এরকম, পরবর্তীতে আজকে আবার এটা নিতে হবে। ওই দিন শিশি ভাঙ্গা গেছিল, এই কারণে আজকে আবার পাঠানো লাগলো, ভিতরে ভাঙ্গা ছিল। এক্সচেঞ্জ দিতে হবে না, এক্সচেঞ্জ করে দিতে হবে না। ওই যে ওইটাই, ওটা একটা ফেরত দিবেন না? না না, ওইটা তো ভাঙ্গা পড়ে গেছে সব, কথা হয়েছে। পানির ওষুধ থাকে, এটা কি ওষুধ, লিকুইড ওষুধ। ব্যথা? তারপরে ওইটা আবার ওনার কাছ থেকে নিয়ে নিলাম। তারপরে উনি যাওয়ার সময় আবার আমার সাথে আবার একটু এক্সট্রা কতক্ষণ গল্প টল্প করলো। সাধারণত ওনাদের হাতে সময় থাকে না, খুব একটা কথাবার্তা বলে না। তো উনি নাকি কাছাকাছিই থাকে, আমার কাছাকাছি আছে আশেপাশের এলাকার, ওই জন্যই হয়তো বা ওনাকেই বারবার আমার কাছে পাঠানো হয়। তো এখন উনি বাসা চিনে গেছে, আগে বাসা চিনতো না, ঝামেলা করতো, মানে প্রতিবারই নতুন করে একটা করতে হতো, ইন্ট্রোডিউস করানো লাগতো। এখন ওনার নাম্বার আমার কাছে আছে, উনি সরাসরি ফোন দেয় বা আমি নিজেও ফোন দিয়ে অনেক সময় জিজ্ঞেস করি যে কোথায় আছে। ওইলে একটা আরেক বোতল আছে, বোতলটা দিয়ে দিই। এটা খুলবো না? খুলে নিতে হবে, ঠিক আছে তো না? হ্যাঁ, আজকে একটা সিঙ্গেল পার্সেল নিয়ে আসলাম, যেটা নষ্ট হয়েছে ওইটা পাঠানো হয়েছে। বাসায় কাজের লোক রাখে, মাঝে মাঝে কাজ করায়, উনি নিজে তো আছেই। আজ পর্যন্ত এই যে আমার বাবা এই জায়গাটার মধ্যে নামাজ পড়ে, জীবনেও এখানে উনি একটু ঝাড়ু ছোঁয়ায় না, এই জন্য বাসায় আজকে ঝাড়ু পর্যন্ত খুঁজে পায় না। আজকে ঝাড়ু খুঁজে পেয়েছে, কোনোভাবে ঝাড়ুতে লুকিয়ে রাখে, ওই জন্য ঝাড়ু পেয়ে নিজের ঘরটা ঝাড়ু দিচ্ছে একা একা। কারণ এখানে বসে নামাজ পড়ে ঝাড়ু পর্যন্ত দেয় না, কখনো ময়লা থাকে, কি করবে, বিপদে পড়েছে এখন। বাসায় কাজের মহিলা আসলে জিজ্ঞেস করে যে আব্বুর ঘর দেখায়, ওই ঘর ঝাড়ু দেই, ওই ঘর মুছি, আমার ঘর দেখায় যে ওই ঘর ঝাড়ু দেই, ওই ঘর মুছি, এভাবে কাজের লোক জিজ্ঞেস করে। সে পেছনে পেছনে ঘুরে আর কাজের মহিলাকে নিষেধ করে যে না, ওই ঘর বাদ দিয়ে তারপরে বাকি সম্পূর্ণ বাড়ি মোছো, ঝাড়ু দাও, সব কিছু করো, মানে আমাদের দুই ঘর বাদ দিয়ে, আমার আর আমার বাবার ঘর। কই মাছের মাথা রাখা গেছে 3টা, হিসাব মানে সমান না, লেজ খাইয়া রাখছে, লেজের টুকরা আর মাথার টুকরা রেখে দিছে বেশি। যে বিলাই ময়লার ঠুঙ্গা নেওয়া শুরু করছে, ফালায় ফুলায় পাল্লা দেওয়া রেখে গেছে ময়লার ঠুঙ্গা। ওই চার পিস রাখছে মাথা মতো, এটা এখন বোঝা হয়ে গেছে, আর কোনো কিছু বাকি নাই, শিওর যে রাত্রে আমাদের জন্য 2টা আর দুপুরে আমাদের জন্য 2টা, এটা বুঝাই দেওয়া গেল যে যাতে দুপুরে না খাই, রাতেও আমাদের জন্য ওইটা, আর রাতে তাদের জন্য শুধু মাংস, হালিমের মাংস যেটা রাখছিল গত সপ্তাহে বাটপারি, ওইটা ওইটা গেছে। হিসাব মিলে গেছে আমার পুরো, আমি খেয়াল করলাম, আগে তো দেখি নাই। তার মানে ওই যে আমাদের জন্য শুধু ওই মাছই, তাদের জন্য মাংস, তাই ওইটা ঘরে চলে গেছে, এতদিন ফ্রিজে থেকে আজকে ওইটা পাও আছে, ঘরে গেছে। পৃথিবীতে কোনো মেয়ে মানুষ এই শ্বশুর দেবরের সাথে থাকে যে এই পরিমাণ খাওয়া নিয়ে ছোটো লোক ইচ্ছে আমি করতে পারে? খাওয়ার নেশা, টাকার নেশা, টেয়া টেয়া, আর হয়েছে ওই যে ওই পোলাগো নেশা, 3টা জিনিসে ও রেকর্ড করে ফেলাইছে, রেকর্ড। পৃথিবীর ইতিহাসে বিরল, পূজা করলো।
এরকম নতিজা আর দ্বিতীয়টা নাই, পৃথিবীতে সম্ভব না। আমি আমার জীবনে দেখি নাই যে কোনো মেয়ে মানুষ যে খাওয়ার জন্য এমন করতে পারে, একটু বেশি খাওয়ার জন্য, একটু ভালো খাওয়ার জন্য। চক্ষু লজ্জা বলতে যে একটা জিনিস আছে পৃথিবীতে, এই জিনিসটাও একবার পুরোপুরি ভ্যানিশ করে ফেলাইছে, পৃথিবীর ইতিহাস থেকে মুছা ফেলাইছে এটা সংজ্ঞা। খাওয়ার জন্য, শোয়ার জন্য আর টেয়ার জন্য, এই তিনটা এর জন্য যা পারে পৃথিবীতে কেউ পারে না। যে কালকে রাত্রে যে মাহফুজার লগে লাগছে কেমনে দেখছেন, এই ট্যা নিয়ে ট্যা ট্যা করতে করতে মাহফুজার উপরে গিয়ে চড়া হয়েছে। মাহফুজা ওই দোতলা যে ভাড়াটিয়া, কালকে মাহফুজার লগে লাগছে না, ট্যা দরকার। রাত বেরোইতে বাইরে বাইরে ঘুরে বাড়ি ভাড়া খাইব না, অবৈধভাবে যে খাইতেছে বাড়ি ভাড়া, তাতেও তো শখ মিটে না। এখন ভাড়াটিয়ার গলায় ভাড়া দিচ্ছে। পোলাগোর সাথে আবার অত লাগে না, পোলার আবার তার কলেজের বোটা, পোলাদের সাথে আবার কোনো বাহাস নাই। ছেলেদের সাথে ভাড়া দিয়ে, ছেলেদের সাথে শুধু আর মেয়ে থাকলে মেয়েগুলো সব না সতীন, মেয়েগুলার বাড়াবার লাগে। এমনি ফালায় হয়ে গেছে অর্ধেক আগের থেকে, এই বাদ পরে রয়েছে খাইতে বলিতেন ফাইরা, তার মধ্যে ভিতরে মাছ মাংস খাইয়া খাইয়া বিনাশ করে আটকায় থুয়া দেয়। বিলাই তো এগুলো কাটাকাটি করবো এখন, গাইডে ভিতর থেকে মাছ মাংস এগুলো বাইরে হয়। ডিমের খোসা তো আর পায় না, ডিমের খোসা তো খালে আমাদের ময়লার ঠোঙ্গা কাটলে বিলাই দেখা যায় মুরগির রান, গরুর আড্ডি, মাছের কাটা এগুলো পায়, বিলাই কাটে। বিলাই বুঝছে কার লগে কোনটা। পুরুষ ভাড়াটিয়াদের সাথে কি রসকস, কি মঞ্জুরি, কি সিঙ্গারা বুলবুলি। আর মেয়ে ভাড়াটিয়া মনে হয় যেমন সব অসতীন। আর জামাই চতুর্থ বউ, পঞ্চম বউ, ষষ্ঠ বউ, অষ্টম বউ, নবম বউ, এমনভাবে লাগে এগুলোর সাথে 2 দিন পরে পরে। এমন চিল্লা শুরু করছে রাত্রেবেলা টাকা নিয়ে, ট্যা যা করতেছে। খাইব তুই, অবৈধভাবে তুই তো লুট করে খাইতেছে। একটু রহম দে, বেতন পাইতে দে ঠিক মতো, তুই তো খাবি। চক্ষু লজ্জাও নাই, কাপড়ের লজ্জাও নাই। আল্লাহ দিলে সব কিছুই পারেন। ফাইন্যান্সিয়াল বেনিফিট আপনার চাইতে বেশি কে পাবে? শোয়া, ট্যা, খাওয়া, এই 3 নেশা যে মহিলার মধ্যে আছে, যে পারে এই কাজটা, 3টা স্কিল, তার আর পৃথিবীতে কোনো ক্যারিয়ারে কোনো কিছু আটকা থাকে? সে সব পারে, সে এভারেস্ট জয় করতে পারে। বাপের বাড়ি গেল গা, সুন্দর করে মাংস রান্না করে দিয়ে গেল বুনা করে, কইলো এটা হালিমের মাংস, এটা কারো খাওয়া নিষেধ। ডিম ডুম আবিজাবি সিঙ্গারা রুটি কলা খাইয়া থাকলাম ঈদের মধ্যে, এতদিন পরে আসলো, আইসা ওই মাংসটা আচো করলো না। আজকে সে এটা জাল জল দিয়া খাবার, সকালবেলা ওইটা চম্পট। খাওয়ার মতো বিষয় নেই, এসব কথা বলতে হয়। খাওয়াও যে একটা সময় টপিক হয়ে যায়, ট্রেন্ডিং টপিক হয়ে যায়। কেউ যখন এমন একাধারে নির্লজ্জের মতো বেহায়ামি, স্যাবলামি, ছোটো লোকই করতে থাকে দিনের পর দিন জুলুম, খাওয়াই তখন এমন হয়ে যায়। ও যদি ছোটো লোকই না করতো তাহলে আর খাওয়ার মতো বিষয় নিয়ে কেউ কথা বলতো না। ছোট জাত এত খারাপ। মাছের ময়লা এই যে দেখেন না, মাছের ময়লা যদি বিলাই আগেই দিত বাইরে ফেলায়, তাহলে তার বিলাই এটা ধরতোই না। ভাতের ভিতরে লুকাই ফেছে, যে বলে তাহলে টানাটানি করছে, পড়ে গেছে। কই মাছ খালি আমাদের জন্য, রাত্রেবেলা অন্য আয়োজন আছে। এটা মূল এটা হচ্ছে গডফাদার হয়েছে আপনার ছেলে, এখানে তারে বলার থেকে তার ওনারে বলাই ভালো। আপনারা যখন ঈদের মধ্যে গেছিল, এই যে এইগুলা থুয়ে খালি বাসা ঈদের মধ্যে আমরা যে রুটি গলা মুড়ি সিঙ্গারা খাইলাম, তখন আপনার ফোন দিয়ে কে বলছিল যে গরুর মাংস খায়েন না? এই তো, তাহলে রাসেল যেহেতু বলছে, রাসেল দিয়ে ধরতে হবে। আমি গন্ধ হইনি, অন্যরকম লাগছে। তো পরে কইলেন যে এটা খাইতে না করছে, স্পেশালি কই এই দিছে হালিম বানাইবো। আচ্ছা ভালো। আর যদি হালিম নাও বানাইতো কাউরে জিজ্ঞাসা না করে ওই মাংস আমি হাত দিতাম না, কেউই দিত না। যে মাংস পাইলাম খাই রাখলাম, এই অভ্যাস নাই। এগুলো হচ্ছে ওর কাজ, এগুলো আমরা করি না।